টাকার খুব অভাব, শত চেষ্টা করে সংসারে বরকত পাচ্ছেন না, ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই মনে করি দিনরাত হাড় ভাঙা খাটুনি করলেই বুঝি রিজিক বাড়ে, কিন্তু ইসলাম আমাদের বলেছে ভিন্ন কথা। কঠোর পরিশ্রমের পাশাপাশি এমন কিছু আমল আছে যা করলে মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের দুয়ার এমনভাবে খুলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আজ মাত্র 3 মিনিটে এমন 3টি আমলের কথা জানাবো যা আপনার জীবনের অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ। আমল 1, বেশি বেশি ইস্তেগফার করা। রিজিক বৃদ্ধির প্রথম এবং প্রধান চাবিকাঠি হলো ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা অনেকেই ভাবি ইস্তেগফার তো শুধু পাপ মোচনের জন্য, কিন্তু সূরা নূহ এর 10 ও 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। তাই আজ থেকেই চলতে ফিরতে উঠতে বসতে মুখে রাখুন আস্তাগফিরুল্লাহ, দেখবেন অভাব কিভাবে দূর হয়ে যায়। আমল 2, তাকওয়া ও তাওয়াক্কুল। দ্বিতীয় আমলটি হলো তাকওয়া এবং তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহকে ভয় করে সব রকম গুনাহ ছেড়ে দেওয়া এবং নিজের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি চমৎকার ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেন না। তাই সৎ পথে থাকুন, হারাম বর্জন করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি আপনার জন্য যথেষ্ট। আমল 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও দান করা। আত্মীয়তার সম্পর্ক, এই তৃতীয় আমলটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দারুণ উপদেশ। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এর পাশাপাশি সাধ্যমতো দান সৎকা করুন, কারণ দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। সামান্য একটা টাকা কিংবা 1 লোকমা খাবারও যদি আপনি কাউকে দেন, আল্লাহ সেটাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। তাই প্রিয় দর্শক, আজ থেকেই এই 3টে আমল আপনার জীবনে অ্যাপ্লাই করুন। 1, বেশি বেশি ইস্তেগফার করা এবং 2, গুনাহ ছেড়ে আল্লাহর উপর ভরসা করা। 3, আত্মীয়তার খোঁজ নেওয়া ও দান করা। আল্লাহ তাআলা আমাদের সবার হালাল রিজিকে দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।